আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। প্রকৃতির মাঝে আসলে আসলেই মন অল্প সময়ের জন্য হইলেও খুব ভালো হয়ে যায়। আর প্রতিটা মানুষেরই প্রয়োজন প্রকৃতির সাথে একটু সময় কাটানো। আসলে এটা হয়তো বা ফোনে আপনারা দেখা এটার অনুভূতিটা বুঝবেন না, কারণ অনেকে যারা, আমিও দীর্ঘদিন ঢাকায় ছিলাম, যারা আসলে ইট পাথরের সাথে শহরে থাকতে থাকতে এক সময় তাদের মনটাও ইট পাথরের মতো শক্ত হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার যে তাদের গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য হইলেও আসতে, তারপরে হচ্ছে যে প্রকৃতির সাথে একটু সময় একান্তে কাটানো। এটা হয়তো বা আমি আপনাদেরকে বলে এটার অনুভূতিটা বুঝাতে পারবো কি না জানি না, কিন্তু সত্যি বলতে এই সময়টা কখনো যদি কাটায়া থাকেন কেউ, তাহলে তারা বুঝবেন আসলেই ভালো লাগার সবচাইতে ভালো একটা জায়গা প্রকৃতি। আমি আসলে আপনাদেরকে কেমন দেখাতে পারতেছি না। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে দেখেন, লাল শাক এত পিওর আর এত হচ্ছে যে খাঁটি, এটা আমরা কখনই শহরে পাবো না। সেই সাথে আছে এই যে আপনার মূলা, আবার হচ্ছে যে এগুলায় যে আখের চারা কিভাবে রোপণ করে দেখেন। আসলেই অন্তত পক্ষে একটু বুঝাই যায় যে দেশে থাকলে কিছুটা হইলেও সলিড কিছু খাওয়া যায়। এই যে আমার এক কাকা কাজ শেষ কইরা যাচ্ছে বাড়িতে। আসলে গ্রামের লোকগুলাই, আমরা হচ্ছে যে ইট পাথরের শহরে যারা থাকে বা থাকছি, তাদের শুধু হচ্ছে যে কাজ টু বাসা, বিনোদনমূলক হয়তোবা যারা হচ্ছে যে অনেক উপরের লেভেলের মানুষ তারা বিনোদন জগতে থাকতে পারে, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের এরকম খুব কম হয়। তাই আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা যারা এই শহরে থাকেন তাদের গ্রামের কথা না ভুলে প্রকৃতির সাথে মিশতে চাইলে বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি আপনারে আসলে অনেকটা ভালো রাখতে পারে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কিছু আবার দেখাবো। আল্লাহ হাফেজ।